হ্যালো বন্ধুরা, কি অবস্থা? আমি আবরার জাহিন আবারও ফিরে এলাম আপনাদের এই মাঝে। অনেকদিন ধরে আপনাদের সাথে কোনো কথা বলি না, বুঝলেন? তা আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। আবরার ভাই 3 মাস পর আবার ফিরেছে। আমি চাই তাড়াতাড়ি ইউটিউবটা চালু করি। আমি আপনাদের সাথে কথা বলবো সালাতুল তারাউই নিয়ে। তা বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। রমজান মাসে একটি বিশেষ সালাত উদযাপিত হয়, এটার নাম হচ্ছে সালাতুল তারাউই। তাই সালাতুল তারাউইতে অনেক মজাদার ঘটনা ঘটেছে। তা আজকের ভিডিও সেই বিষয়টি নিয়ে। এই সালাতুল তারাউইতে মসজিদে আমরা অনেক প্রজাতির ছেলেদেরকে দেখতে পাই। তারা হচ্ছে 2 রাকাত বা ফরজ নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে যাওয়া পোলাপাইন। 2 নাম্বারটা হচ্ছে 8 রাকাত নামাজ পড়ে বের হয়ে যাওয়া পোলাপাইন। আর 3 নাম্বারটা হচ্ছে মসজিদে বসে থেকে গ্রুপে আলোচনা করা পোলাপাইন। তারা মসজিদে আসতো এবং সবাই মিলে গ্রুপে আলোচনা করত। এরপরে তারা সিদ্ধান্ত নিত যে কয় রাকাত নামাজের পরে তারা মসজিদ থেকে বের হবে। 2 রাকাত অথবা 8 রাকাত নামাজের পর। আঙ্কেল একটু সাইড প্লিজ, আঙ্কেল একটু সাইড দেন, সবাই একটু সাইড দাও তো, একটু সাইড প্লিজ, একটু সাইড প্লিজ। ইয়েস, আমি মসজিদ থেকে ফাইনালি বের হতে পেরেছি। এই সকল পোলাপাইনরা যখন মসজিদ থেকে বের হয় তখন মনে হয় যেন এরা তৃতীয় বিশ্বযুদ্ধ জয় করে ফেলছে। তো যাই হোক, এরা বেশিরভাগই মূলত টাওয়ারে এসে ধরাধরি খেলতো এবং অনেকে মাঠের মধ্যে গোল হয়ে বসে আড্ডা দিত। ভাই রে ভাই, এরা 20 রাকাত নামাজ শেষ হওয়ার আগেই মসজিদে এসে জিলাপির জন্য বসে থাকতো। নিশ্চিত করে বলতে পারবো যে এরা যখন মসজিদে আসার কিছুক্ষণ আগে তারা তাদের মাকে বলে, মা আজকে আমি 20 রাকাত নামাজ পড়বো। আচ্ছা, তাহলে 20 রাকাত নামাজ পড়েই বাসায় আসিস, সাবধানে, বুঝছিস? কারণ বর্তমানে সময় ভালো। অনেক সময় অনেক বড় ভাইরা সবাই মিলে মাঠের মধ্যে গোল হয়ে বসে বসে আড্ডা দিত। তা ওরা আড্ডা দেওয়ার সময় ভাই রে ভাই কোথা থেকে প্রবোস্টের গাড়ি এসে ওনাদেরকে ধাওয়া দিত। তা চলুন দেখে আসা যাক ওনাদের ধাওয়া দেওয়ার দৃশ্য। পালাও পালাও, গাড়ি ধাওয়া দিচ্ছে আমাদেরকে, পালাও তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, দৌড়াও দৌড়াও। ভাই আরো জোরে দৌড়ান, ভাই আরো আরো জোরে জোরে দৌড়ান, আরে আরো ভাই, জোরে, গাড়ি তো গাড়িতে এগিয়ে আপনাদেরকে গেল ধরে আপনাদের ফেললো, থেকে। আরো জোরে দৌড়ান। আরে ভাই, এদের উপর দিক দিয়ে এত ঝড় তুফান যাওয়ার পরেও এরা ঠিক 20 রাকাত নামাজের আগেই মসজিদে এসে বসে থাকতো। আসি মসজিদের মধ্যে বসে থাকা পোলাপানদেরকে নিয়ে। এরা মূলত সবাই মিলে গ্রুপ হয়ে মসজিদের পিছনের দিকে গোল হয়ে বসে থাকতো এবং সবাই নিজেদের সুখ দুঃখের আলোচনা করত। ভাই সবই বুঝলাম, কিন্তু আপনারা এত কিছু জানলেন কি? আপনারাও কি মসজিদ থেকে বের হয়েছেন? না, আমরা বাইরে যাইনি, আমরা আর কি মূলত শুনছি অনেকজনের কাছ থেকে, আমরা আর কি শুনে এই ঘটনাটা জানছি আর কি। আর মিথ্যা বলিস না, কিন্তু আমরা কিন্তু সব জানি এবং দেখছি 20 রাকাত নামাজের আগে তুই বের হয়েছিস। মনে হচ্ছে কিছু একটা বাদ যাচ্ছে, কিছু একটা মনে হয় আমি বলতে ভুলে যাচ্ছি। ও হ্যাঁ, মনে পড়ছে। সময় অনেক ছেলেরা মসজিদ থেকে বের হতে চাইতো, কিন্তু তাদের বন্ধুরা বলতো, আমি ভাবছি কি যে আমি বাইরে যাব মসজিদ থেকে, বুঝছিস? তুইও কি আসবি নাকি? ওই মসজিদ থেকে বেরিস না, যদি তোর আব্বু দেখে ফেলে। ভাই, আমার আব্বু আমাকে বাইরে বের হতে দেখছে, আমি যে বাইরে ঘোরাঘুরি করি এটাও দেখছে। হ্যাঁ হ্যাঁ, বলছিলাম না বাইরে যাইতে, এখন বলছ তোর ঠেলা। হোক, আমরা মসজিদ থেকে বাইরে বের হই না এমনটা কথা না, আমরাও বের হয়েছি। আমরা পুরা মসজিদ থেকে বের হওয়ার পর যেন আমরা পুরা বাংলাদেশ ঘুরতে যাইতাম। তা যাই হোক, আমরা মূলত যে কারণে মসজিদ থেকে বের হয়েছিলাম সেটি হচ্ছে আমাদের ক্লাসের একটি ছেলে একটি দুষ্টামি করছিল আমাদের সাথে। তা ওকে পিটানোর জন্য আমরা মসজিদ থেকে বের হয়েছিলাম। এই ছেলেটা আর কেউ না, আমাদের ইটস আশরাফুল। মানে ও যারই ছবি পাবে ওর ছবি এডিট করে ফেসবুকে ছেড়ে দিবে এবং মিম বানাবে বিভিন্ন ধরনের। আমাদের ক্লাসের একটা ছেলের মিম বানাইছিল, তাই ছেলেটা প্ল্যান করলো যে মসজিদে আসার সাথে সাথে ওকে পচাবে। তা যাই হোক, আমি প্রাইভেটে যাওয়ার পরে যাবো। তুই যদি মসজিদে আসিস ও কিন্তু তোরে পিটাবে, বুঝছিস? তাই সাবধানে থাকিস। ওই তুই আমার মারতে পারবি না। ওই ছেলেটাকে পিটানোর জন্য আমরা টানা 2টা দিন মসজিদের বাইরে ঘোরাফেরা করি, তাও ওরে পিটাতে পারিনি। তা যাই হোক, আমার জীবনের সবচাইতে মজাদার সময় এই রমজান মাসের সালাতুল তারাউই। তা এভাবে দেখতে দেখতে আমাদের সালাতুল তারাউই শেষ হলো, আর এভাবেই শেষ হচ্ছে আমাদের ভিডিওটি।